কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী, আরামবাগ, মেরুলবাড্ডা, উত্তরা, ধানমন্ডি ও মিরপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। যাত্রাবাড়ী মোড় ও কুতুবখালী এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কয়েকশো বিজিবি ও পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাবও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশের রাবার বুলেটে বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার ও কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ অংশে ব্যারিকেড দেওয়ার কারণে ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না। আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী কয়েকশো গাড়ি। অন্যদিকে মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী সকাল 10:30টার দিকে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে মেরুলবাড্ডা এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অবরোধের এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় শিক্ষার্থীরা পিছু হটলেও তারা আবারও পুলিশের দিকে তেড়ে আসেন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটায়। বর্তমানে শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির ভেতরে অবস্থান করছেন। এছাড়া উত্তরা ও মিরপুর 10 নম্বরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। 5টি মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।